আসসালামু আলাইকুম সবাইকে। নাটোর সিটি অ্যাপের পোস্ট দ্বারা আপনারা হয়তো সবাই জানছেন যে আলহেরা নামক ক্লিনিকের ডক্টররা আমার আব্বুর সাথে কী একটা অমানবিক ঘটনা ঘটাইছে। তো আমি একটু বলতে চাই যে গত 27শে জুলাই আমার আব্বুকে ওইখানে নেওয়া হয়। ওই ডক্টররা চেক আপ করে বলে যে আমার আব্বুর অপারেশন করাইতে হবে অ্যাপেন্ডিসাইটিসের। তো ওরা বলছে যে অপারেশন করাইতে হবে, আমরাও ডিসিশন নিয়ে নিয়েছি হ্যাঁ অপারেশন করাবো। পরে ওই দিন দুপুর 1টার দিকে আমার আব্বুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আমাদের সবাইকে জানানো হয় যে অপারেশন হয়ে গেছে, এখন ওইখানে কিছুদিন বেড রেস্টে রাখা হবে। তো ওরা ওইখানে বেড রেস্টে রাখে। ওরা ওদের মতো ওষুধ পাতি চিকিৎসা যা করানোর ওরা করতে থাকে, আমাদের লিস্ট দেয়, আমরা বাইরে থেকে ওষুধ এনে দিই, এভাবে চলতে থাকে। তো 7 দিন এভাবে হয়ে যায়, কিন্তু আমার আব্বুর ব্যথা কমতেছিল না। ওরা চিকিৎসা করতেছিল কিন্তু আমার আব্বুর ব্যথা কমতেছিল না। তো 7 দিন পর ওরা ওইখান থেকে রিলিজ দিয়ে দেয় আবার বলে যে বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে গিয়ে নিয়ম অনুযায়ী ওষুধপাতি খাওয়ান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরা বাসায় নিয়ে আসার পর ও নিয়ম অনুযায়ী আমরা ওষুধপাতি খাওয়াই, কিন্তু ব্যথা কমে না। এভাবে 2-3 দিন চলে যায় কিন্তু ব্যথা কমে না। পরে আমাদের পরিবারের পরামর্শ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় গত 5ই আগস্ট। তো ওইখানে নিয়ে গিয়ে ওই ডক্টররা চেক আপ করে দেখে যে আমার আব্বুর বি পজিটিভ ভাইরাস হয়ে গেছে। এটা যে কত মারাত্মক তা আপনারা গুগলে গেলেই বুঝতে পারবেন। তো ওইখান থেকে ডাক্তার দেখায়, ওইখান থেকে একটা প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয় আমার আব্বুকে। পরিচিত আছে ক্লিনিকে, এই জন্য একটা প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। ওইখানকার ডাক্তার চেক আপ করে দেখে যে আমার আব্বুর অপারেশনই করা হয় নাই। ওরা আলহেরার ডক্টররা আমার আব্বুর অপারেশন করে নাই। ওরা মিথ্যা কথা বলছে যে আমার আব্বুর অপারেশন হয়ে গেছে, বেড রেস্টে রাখেন ঠিক হয়ে যাবে, এগুলো কিছুই না। আমার আব্বুর ওরা অপারেশনই করে নাই। পরে ওইখানকার আলহেরার ডাক্তারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ঘটনা। পরে ওইখানকার আলহেরার ডাক্তাররা বলে যে আমরা পেট কাইটা যখন দেখছি যে আমরা অপারেশন করতে পারবো না, তখন আমরা পেট সেলাই করে দিয়া ব্যান্ডেজ করে বেড রেস্টে দিয়ে দিচ্ছি। এখন কথা হইতেছে, এই যে মিথ্যা কথাটা বলা হলো যে অপারেশন হয়ে গেছে, এই মিথ্যা কথাটা কেন বলা হলো? যদি আমার আব্বুর কিছু হয়ে যেত, তাহলে এই দায় কে নিত এই দায়? এখন এর সুস্থ বিচার চাই আমরা। ওই ক্লিনিকে কেউ চিকিৎসার জন্য যাবেন না যদি নিজের জীবনের মায়া থাকে। এর সুস্থ বিচার চাই আমরা। আমার আব্বুর অবস্থা এখনও খুবই খারাপ। ওরা 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 টয়লেটের নারী ফোঁটা করে দিছে আমার আব্বু। ওই কাটা জায়গা যে এটা আছে ওইটা দিয়ে বাথরুম বের হইতেছে, জানি না কি হবে। এখন আমরা এর সুস্থ বিচার চাই। সব রিপোর্ট আছে, ওইখানকার ডক্টর যে চিকিৎসা করাইতেছে ওইখানকার রিপোর্টও আছে, সমস্যা নেই। আমরা এর সুস্থ বিচার চাই। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এর সুস্থ বিচার চাই। যদি আমার আব্বু কিছু হয়ে যেত তাহলে দায় কে নিত? আর ভবিষ্যতে যে এমন কাহিনী কোনো ওই ডক্টররা আর কোনো রোগীর সাথে করবে না, এর কি গ্যারান্টি আছে যে ভবিষ্যতে ওরা এই ভুল আবার করবে না? আমরা এর সুস্থ বিচার চাই, এটা আমার দাবি।